মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহানশাহী দরবার অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন তিনি তার নিজ দয়ার গুণে মেহেরবানিতে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি মুফতি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আরেকটা জিন্দেগি রয়েছে চিরস্থায়ী। এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু দিনের জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। এমন একদিন আসবে দুনিয়ার সব কিছু ত্যাগ করিয়া চলিয়া আমাদেরকে যাইতে হবে। এ দুনিয়াতে কোনো কিছুই আপনার আপন নয়, সব কিছু আপনার পর। আপনার দেহের মধ্যে যা কিছু রয়েছে এসব আপনার আপন নয়, কারণ কেউ আপনার কথা শুনে না, কিছুই আপনার কথা মানে না। আপনার সোল আপনার কথা শুনে না, আপনার চোখ আপনার কথা শুনে না, আপনার হাত আপনার কথা শুনে না। এই কালো চুল একদিন সাদা হয়ে যাবে, এই চোখের আলো কমিয়ে যাবে, এই শরীরটা দুর্বল হয়ে যাবে। অথচ এই শরীরের জন্যে আপনি কত ভালো ভালো খাবার খাইতেছেন, কত চিকিৎসা করাইতেছেন, তারপরেও আপনার কমান্ডে চলে না। এগুলা একজনের কমান্ডে, একজনের হুকুমে চলে, তিনি হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। হে বন্ধুগণ আমার, জানিয়া রাখুন, এই দুনিয়াতে মন গড়া চলার জন্য আল্লাহ পাঠায় নাই, ইচ্ছে মতে চলার জন্য পাঠায় নাই, মনে যা চায় তা করবে সেই জন্য পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই দুনিয়াতে তুমি হাত দ্বারা কি করেছো, পা দ্বারা কি করেছো, জবান দ্বারা কি করিয়াছো, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। কিয়ামতের দিন জবানটা বন্ধ হয়ে যাবে, হাত তোমার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে, পায়ের জবান খুলিয়া দিবে, পা সাক্ষ্য দিবে। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাক্ষ্য দিবে। দুনিয়াতে কি করেছেন প্রত্যেকের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা কারো প্রতি কোনো জুলুম করেন না। এই জন্য আল্লাহ বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সবার প্রতি সমান, সবার জন্য আমি আল্লাহ সমান। আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কারো প্রতি অন্যায় করা হবে না। আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না, কারো প্রতি অন্যায় করব না।
কারো প্রতিও বিচার করব না। আমি আল্লাহ তাআলা সমানভাবে বিচার করব। যারা পরিমাণ নেক আমল যে করিয়াছেন আমি তারও প্রতিদান দান করব, আর যারা পরিমাণ গুনাহের কাজ যে করিয়াছে তারও প্রতিফল দিব। আজকে আমি আল্লাহ প্রত্যেককে প্রত্যেক প্রতিফল দান করব। দুনিয়াতে কি করেছ? নামাজ পড়েছ, রোজা রেখেছ, ভালো ভালো কাজ করেছ, তোমার জীবন সাফল্য হয়ে গেছে, সার্থক তোমার জীবন। তুমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হলে তোমার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। আর যদি গুনাহগার হয়, নাফরমান হয়, শাস্তি শুরু হয়ে যাবে রে। কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এই শাস্তি দুনিয়ার শাস্তি নয়। কেউ তোমার সাহায্যকারী নাই, কেউ তোমার আপন নাই, কেউ তোমার পাশে নাই। অসহায়ের মতো কাঁদবে আর বলবে, আল্লাহ আমাকে আরেকটি বার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি তোমার গোলামি করব, তোমার দাসত্ব করব, তোমার বন্দেগী করব। আল্লাহ তোমার গোলামি দাসত্ব ছাড়া আমি আর কিছুই করব না। আমার আল্লাহ বলেন, রে বান্দা, এই দুনিয়াতে তোরে 60-70-80 বছর জিন্দেগি দান করেছি, কোরআন পাঠিয়েছি, নবী দিয়েছি, আলিম উলামারা ওয়াজ করার মাধ্যমে বলেছেন, তোর কানে তো ঢুকে নাই, আমার গোলামি করস নাই, বন্দেগি করস নাই। এখন আর সময় নাই, আর তোকে দুনিয়াতে দেওয়া হবে না। এখন তোর জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। হে বন্ধুগণ আমার, এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে গভীর মনোযোগ আমার প্রাণের ভাইয়েরা রে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমার আল্লাহর বন্দেগী ছাড়া উপায় নাই, নবীর পথে চলা ছাড়া উপায় নাই। নবীকে বেশি বেশি করিয়া ভালোবাসেন, আল্লাহর গোলামি বেশি বেশি করেন, আল্লাহর ডর ভয় অন্তরের মধ্যে পয়দা করেন, খবরের ডর ভয় অন্তরের মধ্যে পয়দা করেন। ওরা জাহান্নামে যেদিন যাবে, জাহান্নামের আগুন সইবার ক্ষমতা তোমার নাই, তোমার নাই রে। এই জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে, এই জাহান্নাম থেকে কিভাবে রক্ষা পাবে, সেই চিন্তা কি তুমি কোনোদিন করিয়াছ? জাহান্নামের অন্তরে জাহান্নামের ভয় ঢুকাইতে হবে, কবরের ভয় ঢুকাইতে হবে, আযাবের ভয় ঢুকাইতে হবে, তাহলেই তুমি মুমিন হইতে পারবে। দুনিয়ার লোভ লালসায় পড়িয়া, দুনিয়ার মায়া মহব্বতে পড়িয়া আমার আল্লাহকে ভুলিয়া গেছ, নবীর আদর্শ ভুলিয়া গেছ, নবীর মহব্বত ভালোবাসা ভুলিয়া গেছ। না না, নবীর আদর্শ মহব্বত ভুলিয়া গেলে চলবে না। কিছুদিনের জন্য আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেন, মেহমান হিসাবে পাঠাইছেন। এই পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কিসের পরীক্ষা হবে? আমল নামার পরীক্ষা হবে। তুমি কি আল্লাহর হুকুম পালন করেছ, আল্লাহর ইবাদত করেছ, আল্লাহর বন্দেগী করেছ? সেই পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। আমার আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে মানব জাতিরা, রে দানব জাতিরা, আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি করার জন্য পাঠাইছি,
আমার দাসত্ব করার জন্য পাঠাইছি। আমার বন্দেগী দাসত্ব গোলামি করিয়া তোমরা জান্নাতবাসী হইবে। আর যদি আমার গোলামি না কর, তোমরা জানিয়া নাও এই দুনিয়াতে কিছুদিন থাকবা, তারপরে আমার কাছে চলে আসবা। কত বড় বড় বাহাদুর আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, কত বড় বড় সম্পদশালী দুনিয়াতে পাঠাইলাম। কেউ দুনিয়াতে থাকে নাই, তোমরাও থাকবে না। থাকার জায়গা নয়, এই দুনিয়া থাকার জন্য আমি বানাই নাই। এই দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠাইছি। তোমরা কি দেখো না তোমাদের পূর্বপুরুষরা দুনিয়াতে ছিল, আজ তাদের কেহ নাই, কেহ নাই, কেহ নাই রে। তোমরাও একদিন চলে আসিবে। হে বান্দারা আমার গোলামি করো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি জান্নাত দান করব, যে জান্নাতটা 10টা পৃথিবীর সমান একটি জান্নাত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।